দীপা কর্মকার, অস্মিতা আরশিয়ারা আজ ত্রিপুরার নাম ভারত তথা বিশ্বের মঞ্চে অন্য জায়গায় নিয়ে গেছে। এত কিছুর পরেও যখন দেখা যায় একাংশ ছেলেমেয়েরা নিজেরা প্রতিষ্ঠিত হওয়ার পর মা বাবাকে বাড়িতে ঠাঁই দেয় না, বৃদ্ধাশ্রমে মা বাবাকে থাকতে হয়, একজন ছেলে বা মেয়ের এই আচরণ সফলতা বলা যায় না, তা আমাদের সমাজের লজ্জা। বক্তা সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায়। চণ্ডীপুর আরটি ব্লক ও ভিলেজ অর্গানাইজেশনের যৌথ উদ্যোগে শুরু হলো ব্লক ভিত্তিক পিঠেপুলি উৎসব। চলবে 3 দিন। মধ্য জারুলতলি এলাকায় মন্ত্রী টিঙ্কু রায়ের হাত ধরে চণ্ডীপুর ব্লক ভিত্তিক পিঠেপুলি উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হয় বৃহস্পতিবার সন্ধ্যায়। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শম্পা দাস পাল, চণ্ডীপুর ব্লকের বিডিও প্রসেনজিৎ মালাকার সহ অন্যান্যরা। চণ্ডীপুরে প্রথমবারের মতন আয়োজিত 3 দিন ব্যাপী এই পিঠেপুলি উৎসবে চণ্ডীপুর ব্লকের অধীনে থাকা স্বসহায়ক দলগুলি অংশ নিয়েছে। স্টলে স্বসহায়ক দলের সদস্যরা নিজেদের তৈরি করা সামগ্রী সহ রকমারি পিঠেপুলি নিয়ে হাজির হয়েছেন। এই পিঠেপুলি উৎসবে উৎসব ও সংস্কৃতিকে প্রাধান্য দেওয়া হয়েছে। তৈরি করা হয়েছে বুড়ির ঘর। 3 দিন ব্যাপী চলা এই পিঠেপুলি উৎসবে রয়েছে বিভিন্ন গ্রামীণ খেলাধুলো ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিন বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় বলেন, এইসব অনুষ্ঠান কিংবা উৎসবের মাধ্যমে আমাদের কৃষ্টি সংস্কৃতিকে ধরে রাখা যায়। বর্তমানে ত্রিপুরা রাজ্যের গ্রামীণ মহিলারা স্বসহায়ক দলের মাধ্যমে আত্মনির্ভরশীল। রাজ্য সরকার ইতিমধ্যেই 1500 কোটি টাকা ব্যাংকের মাধ্যমে স্বসহায়ক দলের সদস্যদের হাতে তুলে দিয়েছে। রাজ্যে বর্তমানে 91,000 লাখপতি দিদিরা রয়েছেন, যাদের রোজগার বছরে 1 লক্ষ টাকারও বেশি। রাজ্যে বিজেপি দলের সরকার প্রতিষ্ঠার পর রাজ্যের মহিলারা প্রকৃত অর্থেই সম্মান পাচ্ছেন। রাজ্যের যে কোনো জায়গায় বাজার শেড হলে সেই শেডের অর্ধেক মহিলাদের জন্য বরাদ্দ রাখা হয়। রাজ্যে বিজেপি দলের সরকার প্রতিষ্ঠার পর থেকে যত নতুন সরকারি ন্যায্য মূল্যের দোকান দেওয়া হয়েছে সেগুলো সবগুলো মহিলাদের দেওয়া হচ্ছে। দীপা কর্মকার, অস্মিতা আরশিয়ারা আজ ত্রিপুরার নাম ভারত তথা বিশ্বের কাছে পৌঁছে দিয়েছে। আজ কিছুর পরও যখন দেখা যায় যে ছেলেমেয়েরা নিজেদের প্রতিষ্ঠিত হবার পর মাকে বাড়ি থেকে বের করে দেয়, বৃদ্ধাশ্রমে মাকে থাকতে হয়, এটাকে সফলতা বলা যায় না, আমাদের সমাজের লজ্জা। কিন্তু অলিম্পিকে যখন দীপা কর্মকার অংশগ্রহণ করে, মানুষ আমাদেরকে জিজ্ঞাসা করে, আচ্ছা ও দীপা কর্মকার যাহা সে আতা ও আপকে ঘরে। অর্থাৎ আমরা মেয়েরা আমাদের নাম উজ্জ্বল করেছে, আর মায়েরা পারে না এরকম বোধহয় পৃথিবীতে কোনো কাজ নেই। কিন্তু আমাদের কষ্ট হয় যখন আমরা দেখি আমরা যে মায়েদের এত ত্যাগ তপস্যা এত ভালোবাসায় আমরা ছেলেরা যখন প্রতিষ্ঠিত হই, আমরা যুবরা যখন প্রতিষ্ঠিত হই, তখন আমরা ওই মায়েদের কথা ভুলে যাই, আমরা তাদের ত্যাগ তপস্যার কথা ভুলে যাই। দেখবেন আজকের দিনে আমাদের মায়েদেরকেও অনেককে যাদেরকে বৃদ্ধাশ্রমে চলে যেতে হয়, আমাদের ছেলেরা আমাদের মেয়েরা যারা তারা তাদেরকে দেখছে না। এগুলো আমাদের কিন্তু অভিশাপ, আমাদের কালো অধ্যায়। আমাদের যুব যারা আছে আমাদের সকলের সংকল্প নিতে হবে যে একজন মাকেও যেন বৃদ্ধাশ্রমে যেতে না হয়। তবেই আমাদের আজকের যে সফলতা, আমরা যে এগিয়ে চলছি, আমাদের রাজ্য যে এগোচ্ছে, সেটা সার্থকতা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে চণ্ডীপুর ব্লকের বিভিন্ন স্বসহায়ক দলকে লোনের স্যাংশন মেমো এবং চেকও তুলে দেন মন্ত্রী টিঙ্কু রায়। তাছাড়া বিভিন্ন এলাকার কৃষকদের মিনি পাওয়ার টেইলার, স্প্রে মেশিন সহ বিভিন্ন কৃষি সহায়ক যন্ত্রপাতি তুলে দেন স্থানীয় বিধায়ক। এছাড়াও জাতীয় স্তরে খো-খো খেলায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের এবং কোচকে সংবর্ধিত করেন মন্ত্রী টিঙ্কু রায়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।